আমরা শুরু করছি। দেখো, প্রথম যে প্রবলেমটা নিয়ে আমরা ডিসকাস করছি সেটা হচ্ছে যে আজকে কালকে যতটা হয়েছিল তার পরের যে পার্টটা, সেকেন্ড পার্ট, যেটা ম্যাট্রিক্স থিওরির প্রবলেম সলভিং এর সেকেন্ড পার্ট বলতে পারো। কোশ্চেনটা যদি একটু অস্পষ্ট হয় তাহলে পিডিএফ পাঠানো রয়েছে, ওখান থেকে দেখে নাও। কোশ্চেনটা একটু অস্পষ্ট হচ্ছে বিকজ কোশ্চেনের প্রিন্টিংটা একটু মানে হালকা, তাই জন্য। তো ঠিক আছে, এটা কি করা যায় দেখছি আমি নেক্সট ক্লাস থেকে, আশা করি এই প্রবলেমটা হবে না। আচ্ছা, আমি কোশ্চেনটা এখানে লিখেও দিচ্ছি। কি বলছে দেখো, বলছে ডিটারমিনেন্ট অফ a মাইনাস ল্যামডা i2 ইকুয়ালস টু 0। এর সলিউশনে রয়েছে, এর সলিউশনে কি রয়েছে? সলিউশন বি 4 and 8। মানে এর দুটো সলিউশন রয়েছে ইকুয়েশনে। কি কি সলিউশন রয়েছে? রয়েছে 4 আর আনাদার হচ্ছে 8। তো এর দুটো সলিউশন রয়েছে, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 8। তো এবার কথা হচ্ছে যে ক্যাপিটাল এ আর একটা ম্যাট্রিক্স নেওয়া হয়েছে, মানে ক্যাপিটাল এ ম্যাট্রিক্সটা নেওয়া হয়েছে কি 2 3 xy। তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু কি হবে এটা আমাকে জানাতে বলা হয়েছে, যে এক্স আর ওয়াই এর ভ্যালু আমি কি পাবো, এক্স এর ভ্যালু কি আর ওয়াই এর ভ্যালু কি। দেখো খেয়াল করো, a মাইনাস ল্যামডা i2 মানে কত? ইজি কোশ্চেন। তো a মাইনাস ল্যামডা i2 তার মানে 2 3xy মাইনাস ল্যামডা i2 হচ্ছে 1001। তাহলে 2 মাইনাস ল্যামডা 3x আর y মাইনাস ল্যামডা। এর ডিটারমিনেন্ট ভ্যালু করলে ডিটারমিনেন্ট অফ 2 মাইনাস ল্যামডা 3x আর y মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। তো তাহলে এটাকে ইভালুয়েট করো। দেখো এটাকে ইভালুয়েট করে কি আসছে। এটাকে ইভালুয়েট করে কি পাবো খেয়াল করো। দেখো এটাকে যদি ইভালুয়েট করা হয় তাহলে যেটা আসবে 2 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই মাইনাস ল্যামডা মাইনাস 3x ইকুয়ালস টু 0। তো এটা হচ্ছে বেসিক্যালি ল্যামডার রেসপেক্ট একটা ইকুয়েশন, এক্স এগুলো কনস্ট্যান্ট। তাহলে 2y মাইনাস 2 ল্যামডা মাইনাস ওয়াই ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস 3x হচ্ছে 0। তো এটা ল্যামডার রেসপেক্টে কোয়াড্রেটিক। ল্যামডা স্কোয়ার, ল্যামডা নিলে কি হবে মাইনাস 2 প্লাস ওয়াই ইন্টু ল্যামডা আর প্লাস 2y মাইনাস 3x হচ্ছে 0। তো এটা দেখা যাচ্ছে যে এটা ল্যামডার রেসপেক্টে একটা কোয়াড্রেটিক। তো এই যে ল্যামডার রেসপেক্টে যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা রয়েছে, দুটো রুট আছে। এই যে বলে দিয়েছে সলিউশন 4 আর 8। তাহলে এই ল্যামডার দুটো রুট কি? দুটো রুট হচ্ছে একটা 4 একটা 8। তাহলে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা রয়েছে এর দুটো রুট কি? 2 রুটস আর, ঠিক এর যে দুখানা রুট সেই দুটো রুট হচ্ছে 4 and 8। তাহলে এই যে দুটো রুট রয়েছে 4 আর 8, এদের সাম কত? মাইনাস বি বাই এ, মানে মাইনাস বি কোনটা? এইটা, আরে এ তো 1। তাহলে মাইনাস অফ মাইনাস মানে প্লাস 2 প্লাস ওয়াই। তাহলে 12 মাইনাস 2 ইকুয়ালস টু ওয়াই। তাহলে ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 10। তাহলে ওয়াইটা 10 আসবে। তো এ আর ডি এমনিতেই হবে না, বি আর সি এর মধ্যে কোনো একটা হতে পারে। তাহলে এ আর ডি এমনিতেই হবে না, বাকি দুটোর মধ্যে দেখতে হবে।
তাহলে বাকি দুটোর মধ্যে কি করে পাবো খেয়াল করো। তাহলে দুটো যে রুট রয়েছে এদের প্রোডাক্ট কত? দুটো রুটের প্রোডাক্ট হচ্ছে c/a, মানে 2y - 3x by 1। তাহলে 32 equals to 20 - 3x। তাহলে 3x টা হচ্ছে 20 - 32, তাহলে 3x টা হচ্ছে -12, তাহলে এখান থেকে x টা হচ্ছে -4। তাহলে y10 আর x হচ্ছে কি -4। তাহলে y10 x -4 মানে বি অপশনটা হচ্ছে কারেক্ট। y10 x -4 তার মানে বি অপশনটা এটা হচ্ছে কারেক্ট অপশন। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন কি বলছে আমরা দেখব। তাহলে বোঝা গেছে ব্যাপারটা কি করলাম। প্রথমে এ যে ম্যাট্রিক্সটা রয়েছে সেই ম্যাট্রিক্সটা ইভালুয়েট করলাম। ওকে, তো তারপর a মাইনাস ল্যামডা i2 বার করলাম, তার ডিটারমিনেন্টটা 0 করলাম, পরে ইকুয়েশন এলো, এর দুটো রুট বলে দিয়েছে, সাম অফ টু রুট আর প্রোডাক্ট অফ টু রুট। এইটা কাজে লাগিয়ে আমরা এক্স আর ওয়াই এর যে ভ্যালুগুলো যেগুলো ইভালুয়েট করতে দিয়েছে করে ফেলেছি। নেক্সট কোশ্চেন বলছে ক্যাপিটাল এ হচ্ছে একটা ম্যাট্রিক্স যেখানে এটা পরিষ্কার বলে দিয়েছে, আমি লিখে দিচ্ছি 1 1 0 i, আর a টু দা পাওয়ার 2018 এটা কত? এটা হচ্ছে a b c d। তাহলে a প্লাস d কি হবে? দ্যাট ইজ দ্য কোশ্চেন, a প্লাস d ইকুয়ালস টু কত? আমি বলবো যে আগে a স্কয়ার করে দেখা যাক কি আসছে। a স্কয়ার মানে কি a ইনটু a, সেটা যদি আমি করি তাহলে 110i ইনটু 110i। তো এইটার সঙ্গে এর সঙ্গে মাল্টিপ্লাই করে কি আসছে দেখো। আমি যদি এর সঙ্গে একে মাল্টিপ্লাই করি তাহলে দেখা যাচ্ছে যে রো এর সঙ্গে কলম মাল্টিপ্লিকেশন, তো রো এর সঙ্গে কলম মাল্টিপ্লিকেশনে কি আসবে? 1 ইন্টু 1 1 প্লাস 1 ইন্টু 0 0, 1 ইন্টু 1 1 প্লাস 1 ইন্টু i i, তাহলে 1 প্লাস i। তবে 0 ইন্টু 1 0, i ইন্টু 0 0, 0 ইন্টু 1 0, i ইন্টু i মানে i স্কয়ার। তাহলে 1 1 প্লাস i 0 আর মাইনাস 1 এইরকম আসছে। ঠিক আছে, আমার কথা হচ্ছে আমি কি a টু দা পাওয়ার 2018 কে কোনোভাবে ম্যানিপুলেট করতে পারবো? আমি এর থেকে স্কয়ার বার করেছি, শুধুমাত্র এটাকে এক্সট্রা করে কিছু ম্যানিপুলেট করা যায় কিনা সেটা আমাকে একটু দেখতে হবে। এক্সট্রা করে কিছু ম্যানিপুলেট হচ্ছে কিনা, ম্যানিপুলেট করা যায় কিনা দেখতে হবে। কেউ পারলে বলতে পারো যে কিভাবে ম্যানিপুলেট করা যেতে পারে বা কি ভাবছো যে a প্লাস d নিয়ে। এনিওয়ান যদি কেউ চাও বলতে পারো যে কি মনে হচ্ছে। নাকি আদতেও কিছু মনে হচ্ছে না? আমি স্কোয়ারটা করে দেখেছি, এর থেকে আরো যদি বড় পাওয়ার করতে থাকি তাহলে এখান থেকে কি কনসিকোয়েন্স পাবো। আমি যদি আরো বড় পাওয়ার নিয়ে ডিসকাস করি তাহলে কি কনসিকোয়েন্স পাবো। চলো দেখি আরেকটু করি তাহলে। যখন আরেকটুখানি মানে স্কোয়ার তো আমি এর সঙ্গে কোনোভাবে কানেক্ট করতে পারছি না, আরেকটু পাওয়ার নি এ কিউব করি। হ্যাঁ হ্যাঁ, এ টু দা পাওয়ার 4 টা কত হচ্ছে? দেখো এ টু দা আমি তোমায় বলছি এ টু দা পাওয়ার 4 করে দেখো আইডেন্টিটি আসবে। করো এ টু দা পাওয়ার 4। এ কিউব মানে কি? এ কিউব মানে হচ্ছে স্কোয়ার ইন্টু এ। তাহলে এ স্কোয়ার ইন্টু এ করলে কত আসছে? 10
1 প্লাস আই মাইনাস 1 ইন্টু এ মানে হচ্ছে 110i। তো তাহলে এখান থেকে কি আসছে দেখো, ফার্স্ট রোয়ের সঙ্গে কলম মাল্টিপ্লাই করলে 1 ইন্টু 1 1, 1 প্লাস আই ইন্টু 0 মানে 0, 1 ইন্টু 1 1, 1 প্লাস আই কে আই দিয়ে গুণ করলে প্লাস আই প্লাস আই স্কোয়ার। তো তারপর সেকেন্ড রোয়ের সঙ্গে ফার্স্ট কলম করলে 0, সেকেন্ড রোয়ের সঙ্গে সেকেন্ড কলম করলে মাইনাস আই। তো আই স্কোয়ার মানে মাইনাস 1 ক্যান্সেল হয়ে যাবে। তো আলটিমেটলি এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 10 মাইনাস আই আই। তো এ কিউব মানে এটা আসছে, তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে এইটা, আর এ কিউব মানে হচ্ছে এইটা। তাহলে এ টু দা পাওয়ার 4 কি আসবে? তো এ টু দা পাওয়ার 4 মানে এ ইন্টু এ কিউব। এ মানে কত? এ মানে হচ্ছে 110i, আর এ কিউব মানে কত? 10i মাইনাস আই। তো তাহলে এখান থেকে কি আসছে, আমি যদি রো এর সঙ্গে কলম মাল্টিপ্লাই করি 1 ইন্টু 1 1 প্লাস 1 ইন্টু 0 0, তাহলে 1 ইন্টু আই আই, 1 ইন্টু মাইনাস আই মাইনাস আই, আই মাইনাস আই করলে 0। সেকেন্ড রো এর সঙ্গে ফার্স্ট কলম করলে 0 ইন্টু 1 0 প্লাস আই ইন্টু 0 0, সেকেন্ড রো এর সঙ্গে সেকেন্ড কলম করলে 0 ইন্টু আই 0, আই ইন্টু মাইনাস আই মানে মাইনাস আই স্কোয়ার। 100, আই স্কোয়ার মানে মাইনাস 1, তো আলটিমেট প্লাস 1। তো তাহলে কি হলো? আইডেন্টিটি। তাহলে এ টু দা পাওয়ার 4 কি আসছে? এ টু দা পাওয়ার 4 আসছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, তো ও যেটা বললো একদম সুন্দর কথা। তাহলে এ টু দা পাওয়ার 2018 এটাকে কি করে ম্যানিপুলেট করব? এই যে এ টু দা পাওয়ার 2018 রয়েছে, এটাকে লেখো 4 ইন্টু মানে 504, তাহলে আরো 2 বাড়তি পড়ে থাকছে। তাহলে এ টু দা পাওয়ার 4 হোল টু দা পাওয়ার 504 ইন্টু এ স্কোয়ার। এ টু দা পাওয়ার 4 মানে আইডেন্টিটি, আইডেন্টিটির পাওয়ার যদি 504 করি তো আইডেন্টিটি আসবে, আর ইন্টু এ স্কোয়ার, আইডেন্টিটির সঙ্গে যাকেই মাল্টিপ্লাই করি না কেন সেটাই হয়। দেখো এখানে এ টু দা পাওয়ার 4 কত বেরিয়েছে? এ টু দা পাওয়ার 4 বেরিয়েছে আইডেন্টিটি, তাহলে আইডেন্টিটির পাওয়ার যদি 504 করি তো আইডেন্টিটি হবে। তাহলে আইডেন্টিটির সঙ্গে আমি যদি স্কোয়ার কে মাল্টিপ্লাই করি তাহলে আমি স্কোয়ারই পাবো। তাহলে এই যে এ টু দা পাওয়ার 2018 টা দেওয়া আছে না, এই এ টু দা পাওয়ার 2018 এটা মানে আদতে চলে এলো স্কোয়ার। এ টু দা পাওয়ার 2018 এটা মানে আদতে চলে এলো হচ্ছে স্কোয়ার। এ টু দা পাওয়ার 2018 এটা মানে আদতে আমি কি পেয়ে গেলাম? স্কোয়ার পেয়ে গেলাম। ক্লিয়ার? তো তাহলে সেটা যদি স্কোয়ারই হয়, তাহলে এ টু দা পাওয়ার 208 এর মানে এ টু দা পাওয়ার 208 দ্যাট ইজ সেম অ্যাজ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ প্লাস ডি মানে স্কোয়ারের ডায়াগোনাল এলিমেন্ট গুলো সাম। তাহলে এ প্লাস ডি মানে স্কোয়ারের ডায়াগোনাল এলিমেন্ট গুলো, এর সাম কি হচ্ছে? এই যে স্কোয়ার, এর ডায়াগোনাল এলিমেন্ট গুলোর সাম কি হচ্ছে? 1 আর মাইনাস 1 ডায়াগোনাল এলিমেন্ট, সাম কত হচ্ছে? 0। ঠিক আছে, তাহলে এ প্লাস ডিটা কত হচ্ছে? এ প্লাস ডিটা হচ্ছে 0। এই অপশনটা কারেক্ট। কিছুই না, তুমি একটু দেখতে হবে কেটে, মানে স্কোয়ার মানে এ ইন্টু এ, কিউব মানে স্কোয়ার ইন্টু এ, টু দা পাওয়ার 4 মানে এ কিউব ইন্টু এ, এভাবে তুমি কয়েকটা দেখতে হবে। কয়েকটা যখন তুমি দেখবে তখন দেখবে কোথাও না কোথাও গিয়ে তুমি একটা নর্মাল রেজাল্টে এসেছো, মানে কোথাও না কোথাও গিয়ে তোমার একটা নর্মালাইজ রেজাল্ট পাওয়া যাবেই। ওকে, কোথাও না কোথাও একটা নর্মাল রেজাল্টে আসা যাবেই। পরের কোশ্চেনে যাও। মানে তোমাকে বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটু পাওয়ার নিয়ে ট্রাই করতে হবে। তুমি যদি একটু বড় পাওয়ার নিয়ে ট্রাই করো, ঠিক আছে, তাহলে দেখবে তুমি অ্যান্সারে পৌঁছে যাবে। মানে এ স্কোয়ার, এ কিউব, এ টু দা পাওয়ার 4 এগুলো নিয়ে যখন তুমি ট্রাই করতে থাকবে তখন তুমি একটা কমন টার্মে কিছু বিলং করতে পারছো। ওকে।
পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা দেখো কি বলছে। পি একটা ম্যাট্রিক্স বলেছে, পি একটা ম্যাট্রিক্স বলেছে 1 আলফা 3, তারপর 1 3 3, আর এদিকে রয়েছে 2 4 4। বলছে ইজ দ্য অ্যাডজয়েন্ট অফ দ্য 3 by 3 ম্যাট্রিক্স এ। তাহলে এই যে পিটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে অ্যাডজয়েন্ট অফ এটা হচ্ছে পি, মানে এই ম্যাট্রিক্স। আর ডিটারমিনেন্ট অফ এ এটা হচ্ছে 4। তাহলে এই যে আলফাটা রয়েছে, এই আলফাটার ভ্যালু কি হবে, এটা জিজ্ঞেস করা হয়েছে। এই যে আলফাটা রয়েছে, এই আলফাটার ভ্যালু কি পাবো? একদম ইজি। কেন বলছি ইজি দেখো, এই অ্যাডজয়েন্ট অফ এটা তো পি, তাহলে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ পি। আমরা আগের দিন পড়েছি অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিনেন্ট ভ্যালু হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ টু দ্য পাওয়ার n-1, মানে ডিটারমিনেন্ট অফ এ n-1 মানে এটা তো 3 by 3 ম্যাট্রিক্স, তার মানে স্কোয়ার। আর ওদিকে রয়েছে ডিটারমিনেন্ট অফ পি, ডিটারমিনেন্ট অফ এ 4, 4 স্কোয়ার মানে 16। পি এর ডিটারমিনেন্ট কি হবে, 1 ইন্টু 12 মাইনাস 12 0 মাইনাস আলফা ইন্টু ফার্স্ট রো সেকেন্ড কলম বাদ দিলে 4 মাইনাস 6 প্লাস 3 ইন্টু ফার্স্ট রো থার্ড কলম বাদ দিলে 4 মাইনাস 6। তো তাহলে এইটা কি দাঁড়াচ্ছে, 16 ইকুয়ালস টু, এটা তো পুরো জিরোই হয়ে গেল, 4 মাইনাস 6 মানে মাইনাস 2, তার মানে 2 আলফা, 4 মাইনাস 6 মানে মাইনাস 2 মানে মাইনাস। তাহলে 16 প্লাস 6 হচ্ছে 2 আলফা, তাহলে 2 আলফাটা হচ্ছে 22, তাহলে আলফার মানটা হচ্ছে 11। তো আলফার ভ্যালুটা কত হচ্ছে, আলফার ভ্যালুটা হচ্ছে 11। এই অপশন বি এটা হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে খেয়াল করো। কি বলছে দেখো, এম হচ্ছে একটা 3 by 3 ম্যাট্রিক্স, এমটা একটা 3 by 3 ম্যাট্রিক্স, এম হচ্ছে একটা 3 by 3 ম্যাট্রিক্স, ওকে। তাহলে এম একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে 3, তার মানে 3 by 3 ম্যাট্রিক্স সাচ দ্যাট, বলছে 0 1 2 ইন্টু এম ইকুয়ালস টু 1 0 0, আবার 3 4 5 ইন্টু এম এটা হচ্ছে 0 1 0। তাহলে 6 7 8 ইন্টু এম এটা ইকুয়ালস টু কত, এই হচ্ছে কোশ্চেন।
কি করে এটা ইভালুয়েট করবো? দেখো, এই যে 6, 7, 8 ইন্টু m, এটাকে কিভাবে লেখা যায় দেখো তো। সেটা খুব ইম্পর্টেন্ট যে 6, 7, 8 ইন্টু m এটাকে লিখবো কি করে। দেখো, একটা জিনিস খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আমি যদি এটাকে 1 নম্বর ইকুয়েশন নাম দিই, এটাকে যদি 2 নম্বর ইকুয়েশন নাম দিই, তাহলে 2 কে মানে সেকেন্ড ইকুয়েশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, 2 ইন্টু 2 মাইনাস, তাহলে কি হচ্ছে 6, 8, 10, এখান থেকে 1 নম্বর ইকুয়েশন মাইনাস করে সেকেন্ড ইকুয়েশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে সেখান থেকে 1 নম্বর ইকুয়েশন মাইনাস করে। সেকেন্ড ইকুয়েশনকে 2 দিয়ে করলে 6, 6 মাইনাস 0 করলে 6, 8, 8 মাইনাস 1 করলে 7, 10 মাইনাস 2 করলে 8 ইন্টু m ইকুয়ালস টু, একে 2 দিয়ে গুণ করলে 2 ইন্টু 0, 1, 0 মাইনাস 1, 0, 0, তাহলে কি আসবে আলটিমেট? আলটিমেট আসবে 0, 2, 0 মাইনাস 1, 0, 0, 0 মাইনাস 1 করলে মাইনাস 1, 2 মাইনাস 0 করলে 2, 0 মাইনাস 0 করলে 0, আলটিমেট কি পেলাম? মাইনাস 1, 2, 0। তো অপশন সি, দ্যাট ইজ দ্য কারেক্ট অপশন, ইট ইজ মাইনাস 1, 2, 0। মানে কিছুই না, জাস্ট এই যে 6, 7, 8 এমটা রয়েছে, এটাকে এই যে 0, 1, 2 আর 3, 4, 5 রয়েছে, এই দুটো দিয়ে সাজিয়ে লিখতে হবে, এটাই হচ্ছে তোমার কাজ। এই দুটো দিয়ে সাজিয়ে লিখলেই হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনে আসো। কি বলছে দেখো, এ আর বি দুটো নন সিঙ্গুলার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিসেস। তাহলে এ আর বি নন সিঙ্গুলার মানে এ এর ডিটারমিনেন্টটাও নট ইকুয়ালস টু 0, বি নন সিঙ্গুলার মানে বি এর ডিটারমিনেন্টটাও নন জিরো। কিউ সিমেট্রিক মানে এ ট্রান্সপোজটা মাইনাস এ আর বি ট্রান্সপোজটা হচ্ছে মাইনাস বি। আর বলেছে এ বি ইকুয়ালস টু বি এ বিটা বি এর সাথে সমান, তাহলে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু এ ট্রান্সপোজ বি তার হোল ইনভার্স, তারপর এ ইন্টু বি ইনভার্স তার হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু কি হবে? এর ভ্যালুটা আমাকে ইভ্যালুয়েট করতে হবে। ফর্মুলা গুলো অ্যাপ্লাই করো সিস্টেমেটিক্যালি। সিস্টেমেটিক্যালি ফর্মুলা অ্যাপ্লাই করো। সিস্টেমেটিক্যালি ফর্মুলাটা অ্যাপ্লাই করো। সিস্টেমেটিক্যালি ফর্মুলা অ্যাপ্লাই করলে একটা আইডিয়া আমরা ক্লিয়ার করতে পারবো যে কিরকম কি হতে পারে। দেখো, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার হলো, ইনভার্স করলে কি হবে? উল্টে যাবে, মানে আগে হবে বি এর ইনভার্স, তারপর হবে এ ট্রান্সপোজের হোল ইনভার্স। আবার সেম ভাবে এখানে আগে হবে বি ইনভার্স এর হোল ট্রান্সপোজ, তারপর হবে এ ট্রান্সপোজ। তাহলে এ স্কোয়ার রইল, বি স্কোয়ার বি ইনভার্স করলে বি রইল, তারপর এ ট্রান্সপোজের ইনভার্স রইল, আর এদিকে দেখো এটা মানে লিখতে পারি বি ট্রান্সপোজের হোল ইনভার্স। বিকজ আমরা জানি একটা প্রপার্টিতে দেখেছি ট্রান্সপোজ আর ইনভার্স নিজেরা নিজেদের প্লেস চেঞ্জ করতে পারে। বি ইনভার্স এর ট্রান্সপোজ যা, বি ট্রান্সপোজের ইনভার্স করাও তাই। আর এ ট্রান্সপোজ, তো এ ট্রান্সপোজের জায়গায় এখান থেকে মাইনাস এ লিখে দেওয়া গেল। আচ্ছা, এইবার দেখো যে এ স্কোয়ার বি
এখানে এই দুটোকে একসাথে আমি লিখতে পারি কি এ ট্রান্সপোজ এর হোল ইনভার্স বি ট্রান্সপোজের হোল ইনভার্স মানে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজের হোল ইনভার্স ইন্টু মাইনাস এ। তাহলে এটা মানে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে এবি এর, এটা মানে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে এ ইন্টু এবি, এটা মানে হচ্ছে এবি এর হোল ট্রান্সপোজ তার হোল ইনভার্স ইন্টু মাইনাস এ। তো খেয়াল করো একটা কাজ করা যায় এটা না করে, এখানে আরেকটা কাজ যেটা হয় সেটা হচ্ছে যে এ স্কোয়ার বি যেমন আছে থাক, বি ট্রান্সপোজ মানে কত মাইনাস বি, এ ট্রান্সপোজ মানে মাইনাস এ, তাহলে বি এ এর হোল ইনভার্স ইন্টু মাইনাস এ। তো তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে এ ইন্টু এ বি, আর বি এ আর এবি টা সমান, তাহলে বি এর জায়গায় এ বি বসিয়ে দিলে এ বির হোল ইনভার্স ইন্টু মাইনাস এ। তো তাহলে দেখো এ বি আর এ বির হোল ইনভার্স এটা একে অপরকে নালিফাই করে দেবে, তাহলে মাইনাস এ স্কোয়ার চলে আসবে। তাহলে কোন অপশনটা কারেক্ট, মাইনাস এ স্কোয়ার, মানে দেখো সি অপশন কারেক্ট। তাহলে তোমাকে কি কি জিনিস অ্যাপ্লাই করতে হয়েছে, এ বি ইকুয়ালস টু বি অ্যাপ্লাই করতে হয়েছে, এই যে এখানে বি এর জায়গায় এবি লিখেছি। আচ্ছা এখানে বি ট্রান্সপোজের জায়গায় মাইনাস বি বসিয়েছি, এ ট্রান্সপোজের জায়গায় মাইনাস এ বসিয়েছি, অ্যাপ্লাই করতে হয়েছে, তাহলে আলটিমেট প্লাস হয়ে গেছে। আর এটা তো নন জিরো, এটা অ্যাপ্লাই করতে হবেই, কারণ কারণ নন জিরো হলে কি হয় ম্যাট্রিক্স গুলো ইনভার্টেবল হয়। তো এই যে ইনভার্সটা এক্সিস্ট করছে না, তার জন্য এটা নন জিরো হওয়াটা খুব জরুরি, তাই জন্য এটা নন জিরো হওয়াটা খুব জরুরি। তাহলে বোঝা গেল পুরো সিনারিও। দেখে নাও একটু প্রত্যেকটা জিনিস ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা। নেক্সট কোশ্চেনে আসবো। নেক্সট কোশ্চেন কি বলছে দেখি, বলছে যে এ হচ্ছে এবিসিডি, ক্যাপিটাল এ একটা ম্যাট্রিক্স, ফার্স্ট রয়েছে এবি আর সেকেন্ড রোতে রয়েছে সিডি, মানে এবিসিডি হচ্ছে একটা 2x2 রিয়েল ম্যাট্রিক্স। ঠিক, এবিসিডি রয়েছে একটা 2x2 রিয়েল ম্যাট্রিক্স। এই যে হ্যাঁ বলো, এই জায়গাটা না, এবি আর তুমি বলো না, এবি আর এবি ইনভার্স গুণ করলে কত হয়, আইডেন্টিটি হয় না? আর ওদিকে এ আর এ স্কোয়ার আর সামনে মাইনাস। 17 নম্বর কোশ্চেনে আসো। বলছে ক্যাপিটাল এ একটা ম্যাট্রিক্স রয়েছে এবিসিডি, কেমন ম্যাট্রিক্স, 2x2 রিয়েল ম্যাট্রিক্স। ওকে, 2x2 রিয়েল ম্যাট্রিক্স, 2x2 ম্যাট্রিক্স যার এলিমেন্ট গুলো হচ্ছে সব রিয়েল নাম্বার। ডিটারমিনেন্ট অফ এ কত, ডিটারমিনেন্ট অফ এ হচ্ছে 1। তাহলে এবার বলছে ডিটারমিনেন্ট অফ a minus lambda i2 equals to 0, এর কি থাকবে, হ্যাভ ইমাজিনারি রুট, বলছে এর ইমাজিনারি রুট রয়েছে, এর ইমাজিনারি রুট রয়েছে। এর যদি ইমাজিনারি রুট হয় তাহলে a প্লাস বি এর হোল স্কয়ারটা কোন কন্ডিশন স্যাটিসফাই করবে,
কিছু ব্যাপার না, আগে a মাইনাস ল্যামডা আই ক্যালকুলেট করো। তাহলে a বি সি ডি মাইনাস ল্যামডা 0 0 ল্যামডা, তাহলে a মাইনাস ল্যামডা বি সি আর ডি মাইনাস ল্যামডা। তাহলে তার ডিটারমিনেন্টটা মানে কি, a মাইনাস ল্যামডা বি সি আর ডি মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 0। তাহলে a মাইনাস ল্যামডা ইন্টু ডি মাইনাস ল্যামডা মাইনাস বিসি ইকুয়ালস টু 0। তাহলে এডি মাইনাস এ ল্যামডা মাইনাস ডি ল্যামডা মাইনাস বিসি হচ্ছে 0। তাহলে এখান থেকে দেখ আরেকটা টার্ম বাদ গেছে, এডি মাইনাস এ ল্যামডা মাইনাস ডি ল্যামডা প্লাস ল্যামডা স্কয়ারটা বাদ গেছে। তো তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ল্যামডা স্কয়ার মাইনাস এ প্লাস ডি ইন্টু ল্যামডা প্লাস এডি মাইনাস বিসি ইকুয়ালস টু 0। তাহলে বলেছে এর রুট গুলো কি হবে, ইমাজিনারি রুট, তার মানে ডিসক্রিমিনেন্ট যেটা ক্যাপিটাল ডি সেটা লেস দ্যান 0। তো ডিসক্রিমিনেন্ট কি হবে, ডিটা কি হবে, যেহেতু এখানে বলেছে ইমাজিনারি রুট তাই ডিটা লেস দ্যান 0 দিতেই হবে। ডি লেস দ্যান 0 তার মানে কি, তার মানে হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac লেস দ্যান 0। তো এখানে a1 বিটা হচ্ছে এইটা মাইনাস এ প্লাস ডি আর সিটা হচ্ছে এডি মাইনাস বিসি। তাহলে ডিটা কি আসবে, ডিটা আসবে বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে মাইনাস এ প্লাস ডি এর হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু এডি মাইনাস বিসি। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি আসছে দেখ, a স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস 2ad মাইনাস 4ad প্লাস 4b স্কয়ার লেস দ্যান 0। তো তাহলে এখান থেকে কি আসবে দেখো, a স্কয়ার প্লাস ডি স্কয়ার মাইনাস 2ad প্লাস 4bc লেস দ্যান 0। এবার এখান থেকে কি পাচ্ছি দেখো, দেখো এখান থেকে ডিটারমিনেন্টটা বলে দিয়েছে 1। তো ডিটারমিনেন্টটা 1 মানে এখান থেকে কি বলতে পারি, এখান থেকে বলা যেতে পারে AD minus BC equals to 1। তাহলে a স্কয়ার প্লাস ডি স্কয়ার মাইনাস 2ad আর বিসি মানে হচ্ছে এডি মাইনাস 1, তাহলে 4bc মানে 4ad মাইনাস 4 লেস দেন। তাহলে এখান থেকে a স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস 2ad লেস দেন 0, তার মানে a প্লাস না লেস দেন 0 না সরি, স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস 2ad লেস দেন 4। তাহলে a প্লাস ডি এর হোল স্কয়ার লেস দেন 4। দেখো তো কোথায় অসুবিধা, এই ম্যানিপুলেশনটা দেখো বুঝেছো কিনা। এই ম্যানিপুলেশনটা করতে গিয়ে কি করতে হয়েছে, হয়েছে দেখে নাও।
রুট গুলো যে ইমাজিনারি রুট সেটা কাজে লাগানো হয়েছে। নেক্সট কোশ্চেন, খেয়াল করো নেক্সট কোশ্চেন কি বলছে। দেখো বলছে যে লেট ক্যাপিটালে 12, 24, 5 x 6 2 -1 -2 3। x এর ভ্যালু বার করতে বলেছে ফর হুইচ দ্য ম্যাট্রিক্স ইজ নট ইনভার্টেবল। তো এ ম্যাট্রিক্সটা নট ইনভার্টেবল মানে কি? এ নট ইনভার্টেবল মানে হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ equals to 0। ডিটারমিনেন্ট অফ এ মানে কি 12, 24, 5 x 6 2। এবার এটাকে ভেঙে দাও, ভেঙে দিলে x চলে আসবে। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে বলো তো এখান থেকে x এর ভ্যালুটা কত বের হচ্ছে। একদমই সোজা, এটা কিছু নেই। এখান থেকে x এর ভ্যালু কত বের হচ্ছে? কত আসছে x এর ভ্যালু? কেউ করেছো? 3 আসছে। ওকে, 3 কারেক্ট অপশন। এখান থেকে সলভ করলে x = 3 আসবে। পরের কোশ্চেনটা বলেছে লেট ক্যাপিটাল এ এন্ড ক্যাপিটাল বি বি টু স্কয়ার ম্যাট্রিক্সেস অফ অর্ডার 3। আর এ বি এর গুণফল এ আর বি দুটো ম্যাট্রিক্স, এদের প্রোডাক্ট করলে 0 ম্যাট্রিক্স আছে 3 অর্ডারের। এও নিজে একটা স্কয়ার ম্যাট্রিক্স অর্ডার 3, এ বিটাও নিজে একটা স্কয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 3। আর এ বি মাল্টিপ্লাই করলে কি পাচ্ছি? একটা 0 ম্যাট্রিক্স পাচ্ছি। তার মানে কি হবে? দেখো মনে রাখবে আমরা থিওরিতেই পড়েছিলাম বোর্ডের যে দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট 0, তার মানেই যে তাদের মধ্যে কোনো একটাকে 0 ম্যাট্রিক্স হতে হবে এমন কোনো ব্যাপার না। দুটো নন 0 ম্যাট্রিক্স তার প্রোডাক্ট 0 হতে পারে। যেমন এখানে দেখাচ্ছি, ধরো আমি এটাকে ধরছি 1 0 0 0 আর বিটাকে ধরছি 0 0 0 1। এ ইন্টু বি করলে কি আসবে? 1 0 0 0, বিটা হচ্ছে 0 0 0 1। তাহলে ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম গুণ করলে কি হবে? 1 ইন্টু 0 0 প্লাস 0 ইন্টু 0 0, 1 ইন্টু 1 1। আচ্ছা, এই প্লেসে 1 না দিয়ে আমি একটা কাজ করি, এই প্লেসেতে 1টা না দিয়ে আমি এই প্লেসেতে 1 দিই। এবার দেখো 1 ইন্টু 0 0 প্লাস 0 ইন্টু 0 0, 1 ইন্টু 0 0 প্লাস 0 ইন্টু 1 0, আর বাকি তো এগুলো 0 হবে। তাহলে দেখো এ আর বি এটাও একটা নন নাল ম্যাট্রিক্স, বিটাও কি? বিটাও হচ্ছে একটা নন নাল ম্যাট্রিক্স, কিন্তু তাদের গুণফল যেটা রয়েছে সেটা একটা নাল ম্যাট্রিক্স হয়ে গেল। কিন্তু এদের গুণফল যেটা রয়েছে এটা একটা নাল ম্যাট্রিক্স হয়ে গেল। কোন অপশনটা কারেক্ট? মেবি
এ নট ইকুয়ালস টু নাল ম্যাট্রিক্স, বি নট ইকুয়ালস টু নাল ম্যাট্রিক্স। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। মানে এ বি দেখো কেউ জিরো ম্যাট্রিক্স হলে তো তাহলে ঝামেলা রইলই না, কিন্তু ব্যাপারটা এরকম হতে পারে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কিরকম হলো, ব্যাপারটা হলো এইরকম যে এ বির প্রোডাক্ট করলে জিরো ম্যাট্রিক্স আসছে, এ বি গুণ করলে জিরো ম্যাট্রিক্স আসছে, কিন্তু তার মানে যে এ আর বি দুটো জিরো হতে হবে এমন কোনো ব্যাপার নেই, দুটো নন জিরো ম্যাট্রিক্সের প্রোডাক্টও জিরো হতে পারে। মেবি এ আর বি বোথ আর নন জিরো, আবার কোনো একটা জিরো হতে পারে। স্টিল দুটো নন জিরো ম্যাট্রিক্সের প্রোডাক্টও জিরো ম্যাট্রিক্স হওয়া পসিবল। আমি তোকে এখানে এক্সাম্পল ক্রিয়েট করে দেখিয়ে দিয়েছি। পরের কোশ্চেন দেখ, পরের কোশ্চেনে যা, এ একটা ম্যাট্রিক্স বলেছে 5 5x x 0x 5x আর 0 0 5, আর এ স্কোয়ার একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বলেছে যেটা হচ্ছে 25। তাহলে mod x ইকুয়ালস টু কত? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার মানে আমি বলতে পারি ডিটারমিনেন্ট অফ এ এর হোল স্কোয়ার। তো ডিটারমিনেন্ট অফ এটাকে বার করি। আমি যদি ফার্স্ট ডিটারমিনেন্ট অফ এ মানে ডিটারমিনেন্ট যদি ভ্যালু বার করি, ফার্স্ট রো দিয়ে ভাঙছি, ফার্স্ট কলম দিয়ে ভাঙছি, তাহলে 5 ইন্টু x ইন্টু 5 5x মাইনাস 0 ইন্টু 5x 0, তারপর তো বাকি সব জিরো হয়ে যাচ্ছে। তাহলে ডিটারমিনেন্ট অফ এ মানে হচ্ছে 25x। তো ডিটারমিনেন্ট অফ এ যদি 25x তো a স্কোয়ার মানে কত? 625x স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার মানে হচ্ছে 25/625, মানে 1/25। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 1/5। তাহলে মড এক্স টা হচ্ছে প্লাস মাইনাস 1/5 এর মড। তো প্লাস মাইনাস 1/5 এর মড করলে আলটিমেট পজিটিভ ভ্যালু চলে আসবে, তার মানে কত আসবে? 1/5 আসবে। তো ডি অপশনটা হচ্ছে কারেক্ট। 1/5 দ্যাট ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, এখানে মড স্কোয়ার মানে মডের হোল স্কোয়ার হয়, এই ব্যাপারটাকে কাজে লাগানো হয়েছে পজিটিভ। ঠিক আছে, মড স্কোয়ার মানে মডের হোল স্কোয়ার হয়, এই ব্যাপারটাকে খুব পজিটিভলি কাজে লাগানো হয়েছে। পরের কোশ্চেনে চলো। কি বলছে দেখো, বলছে এম হচ্ছে একটা যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 3। এম যে কোনো 3 অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্স ওভার আর, মানে রিয়েল নাম্বার দিয়ে এন্ট্রি হয়েছে। if m dash be the transpose of m, then adjoint of m dash minus adjoint of m তার হোল ড্যাশ ইকুয়ালস টু কত? তাহলে বলছে কি, বলছে যে m যে কোনো একটা 3 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স রিয়েল নাম্বারের উপর। এবার তাহলে দেখ m dash হচ্ছে কি m এর ট্রান্সপোজ, রে adjoint of m dash minus adjoint of m তার হোল ড্যাশ, এটা ইকুয়ালস টু কি হবে? মানে adjoint of m dash minus adjoint of m তার হোল ড্যাশ মানে তার ট্রান্সপোজ ইকুয়ালস টু কত হবে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। কি করে করব?
বলো কি হবে এটা, কোনো আইডিয়া? কিভাবে করব? হ্যাঁ বলো বলো, কি প্রপার্টি অ্যাপ্লাই করবো? আচ্ছা, ও বলছে যে অ্যাডজয়েন্ট অফ এম ট্রান্সপোজটা অ্যাডজয়েন্ট অফ এম এর হোল ট্রান্সপোজের সাথে ইকুয়াল, শিওর তো? এইটা হয়, সবাই মানছো তো? adjoint of m transpose equals to adjoint of m তার হোল ট্রান্সপোজ, এটা সবাই মানছো তো? এটা একটা প্রপার্টি বলতে পারো, যে কোন একটা ম্যাট্রিক্স তার ট্রান্সপোজের অ্যাডজয়েন্ট মানে অ্যাডজয়েন্টের ট্রান্সপোজ হয়। এবার একদিকে নিয়ে চলে আসো, তাহলে অ্যাডজয়েন্ট অফ m ট্রান্সপোজ মাইনাস অ্যাডজয়েন্ট অফ m তার হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু 0। তো এটাই এখানে দেখো দিয়েছে, অ্যাডজয়েন্ট অফ m ড্যাশ মানে m ড্যাশ মানে এখানে বেসিক্যালি m ট্রান্সপোজ বোঝানো হয়েছে, অ্যাডজয়েন্ট অফ m ট্রান্সপোজ মাইনাস অ্যাডজয়েন্ট অফ m এর হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু করো 0। 0 মানে কি? 0 মানে হচ্ছে নাল ম্যাট্রিক্স। তাহলে কি পেলাম? ইকুয়ালস টু 0। এটা কি? এটা হচ্ছে একটা নাল ম্যাট্রিক্স। তাহলে সি অপশনটা কারেক্ট। তাহলে তোমাকে কিন্তু এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে যে কোন একটা ম্যাট্রিক্স তার ট্রান্সপোজের অ্যাডজয়েন্ট যা, তার অ্যাডজয়েন্টের হোল ট্রান্সপোজ করলেও তাই হবে। হচ্ছে তো? নেক্সট কোশ্চেনে আসো। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, হচ্ছে ক্যাপিটাল এ হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 3। ক্যাপিটাল এ হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 3 whose all entries are 1, তার all entry 1, তার মানে কি এইটা, and I3 with the identity matrix of order 3। তাহলে a minus 3 I3 এটা কি হবে? a minus 3 I3 মানে 3 I3 মানে I3 টা পুরো 3 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে এটা 3, এটা 3, এটা 3। এবার a থেকে 3 I3 মাইনাস করছি, তাহলে 1 থেকে 3 মাইনাস করলে -2, 1 থেকে 0 মাইনাস করলে 1, 1 থেকে 0 মাইনাস করলে 1, 1 থেকে 0 মাইনাস করলে 1, 1 থেকে 3 মাইনাস করলে -2, 1 0 মানে 1 থেকে 0 মাইনাস করলে 1, আবার 1 থেকে 0 মাইনাস করলে 1, 1 থেকে 0 মাইনাস করলে 1, আর 1 থেকে 3 মাইনাস করলে -2। এই যে ম্যাট্রিক্সটা রয়েছে a minus 3 I3, এই ম্যাট্রিক্সটা থেকে কি জাজমেন্ট করা যাবে? দেখো a minus 3 I3 এইটা ইনভার্টেবল বা নন ইন্টারভাল, মানে নন ইন্টারভাল কি করে বুঝবো এটা? তো তোমাকে যেটা করতে হবে, ডিটারমিনেন্ট ক্যালকুলেট করো। জিরো আসছে? হুম, তাহলে নন ইনভার্টেবল, তাহলে ইনভার্স এক্সিস্ট করবে না, নন ইনভার্টেবল।
যদি 0 চলে আসে তার মানে এটা পরিষ্কার যেটা ইনভার্স এক্সিস্ট করবে না, তার মানে ইনভার্টেবল নয়। 32 এরটা বলো, চেষ্টা করো দেখি একটু। হচ্ছে the least positive integer n such that যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে একটা 2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। বলো কি করব? মানে তুমি n এর ভ্যালু 2 4 এভাবে দেখতে চাইছো, তাই তো? তাহলে n এর ভ্যালু যদি, ধরো ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে cos π/4, তারপর sin π/4, নিচে হচ্ছে মাইনাস sin π/4, আর তারপর হচ্ছে cos π/4। n যদি 1 হয় তাহলে শুধু এটাই হবে। n 2 হলে কি হবে? 1/√2 1/√2, তাহলে n যদি 2 হয় তাহলে মানে n 2 হওয়া মানে কি এর মাথায় স্কোয়ার বসবে? দেখো আইডেন্টিটি আসে কিনা। 1/√2 1/√2 মাইনাস 1/√2 আর 1/√2 সেম। দেখো তো এটা গুণ করে কত হচ্ছে? এটা মাল্টিপ্লাই করে কত আসছে? কি হবে, এটা কত হচ্ছে? কিরে বল, মাল্টিপ্লাই করে কত আসছে রে? যদি এই রো এর সঙ্গে কলম গুণ করি, হাফ মাইনাস হাফ 0, হাফ প্লাস হাফ মানে হচ্ছে 1। এইটা আসছে। এবার যদি nটা 4 নেওয়া হয় তাহলে a⁴ হবে a স্কোয়ার ইন্টু a স্কোয়ার। তাহলে কি আসছে দেখো, ফার্স্ট রোর সঙ্গে ফার্স্ট কলম গুণ করলে -1, ফার্স্ট রোর সঙ্গে সেকেন্ড কলম গুণ করলে 0, সেকেন্ড রোর সঙ্গে ফার্স্ট কলম গুণ করলে 0,
সেকেন্ড কলম গুণ করলে -1, মাইনাসটা বাইরে বেরিয়ে গেল, তাহলে 1001, তার মানে -i, তাহলে a টু দা পাওয়ার 4 হচ্ছে মাইনাস। তাহলে i আসবে কখন? আমি যদি দুদিকে আবার স্কোয়ার করে দিই, তার মানে a টু দা পাওয়ার 4 যদি -i হয়, তাহলে a টু দা পাওয়ার 8 মানে হচ্ছে -i ইন্টু -i, তাহলে -i প্লাস i ইন্টু i মানে i স্কোয়ার মানে i হয়। তাহলে প্রথম যেটা পেলাম a টু দা পাওয়ার 8 ইকুয়ালস টু i, তার মানে n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে 8, তো n ইকুয়ালস টু 8। কারণ আমি যদি n এর জায়গায় 8 নিই, তবেই a টু দা পাওয়ার 8 টা কি হবে? আইডেন্টিটি ম্যাট্রিক্স প্রোভাইড করবে। a টু দা পাওয়ার 8 তবে আইডেন্টিটি ম্যাট্রিক্স প্রোভাইড করবে। বলো কি করে করবো এটা? পারবে করতে? তোমাদের মধ্যে কেউ একটা বলো। কোনো কনফিউশন না থাকা অবস্থায় বলো। Let P be the set of all non-singular matrices of order 3 over R, and Q be the set of all orthogonal matrices of order 3 over R. তাহলে কি হবে? কি একটা সেট, এখানে সমস্ত নন সিঙ্গুলার ম্যাট্রিসেস রয়েছে অফ অর্ডার 3, মানে সমস্ত 3/3 ম্যাট্রিক্সই রয়েছে যার ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো। আর 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 কিউটা কি? সেখানে রয়েছে সমস্ত অর্থোগোনাল ম্যাট্রিসেস ওভার আর। এবারে এই যে অর্থোগোনাল ম্যাট্রিক্স রয়েছে, তো তার মানে দেখো কিউটা কি বলেছে? সেট অফ অল অর্থোগোনাল ম্যাট্রিসেস অফ অর্ডার 3 ওভার আর, সমস্ত অর্থোগোনাল ম্যাট্রিক্সের সেট। আর আমরা বেসিক্যালি কি জানি? আমরা বেসিক্যালি জানি হচ্ছে যে ম্যাট্রিক্স গুলো অর্থোগোনাল হয়, তাদের ডিটারমিনেন্ট ভ্যালুটা কি হয়? +-1, মানে তাদের ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো। অপশন বি দেখি, যে পি এর মধ্যে যে সমস্ত ম্যাট্রিক্স গুলো রয়েছে তাদের অর্ডার অ্যাকচুয়ালি 3 এবং তাদের ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়ালস টু 0। আর কিউ এর মধ্যে রয়েছে সেই সমস্ত এ 3/3 ম্যাট্রিক্স গুলো যারা কি, যারা হচ্ছে অর্থোগোনাল। অর্থোগোনাল মানে এ ইন্টু A transpose equals to A transpose into A equals to I. তো তার মানে যেটা দাঁড়াচ্ছে, যদি অর্থোগোনাল হয় তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু কত হচ্ছে? +-1। তো তাহলে খেয়াল করে দেখো, পি তে যে সমস্ত এলিমেন্ট গুলো রয়েছে তাদের ডিটারমিনেন্ট ভ্যালু নন জিরো, +1 হতে পারে, -1 হতে পারে, আবার নাও হতে পারে। মানে পি এর সব এলিমেন্ট যে কিউ তে এরকম কোনো গ্যারান্টি নেই। পি নট আ সাবসেট অফ কিউ, মানে পি এর যে সব এলিমেন্ট গুলো কিউ তে এরকম কোনো গ্যারান্টি নেই, বাট কিউ এর সব এলিমেন্ট গুলো পি তে আছে। কেন? কারণ কিউ এর ক্ষেত্রে ডিটারমিনেন্ট ভ্যালু +-1, আর +-1 ডিটারমিনেন্ট ভ্যালু হলে ইট মাস্ট বি নট ইকুয়াল টু। তাহলে কিউ তে যারা রয়েছে সেগুলো সর্বদাই কোথায় রয়েছে? পি তে রয়েছে। মানে উল্টোটা ঠিক নয়, পি তে যারা রয়েছে তারা সর্বদা কিউ তে নেই। তো তাহলে কিউ ইজ আ প্রপার সাবসেট অফ পি, এইটা অপশন। যেটা ও বললো বি, একদম ঠিক বলেছে। যেটা ও বি বললো একদম পরিষ্কার ঠিকঠাক অ্যান্সার বলেছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলছে দেখো, একটা ম্যাট্রিক্স রয়েছে এ, আর এ টু দা পাওয়ার এন ও দিয়ে দেওয়া হয়েছে, যেখানে এন ন্যাচারাল নাম্বার।
তাহলে এ বি এর ভ্যালু কত? দেখো এ দেওয়া রয়েছে 2000202। এ স্কোয়ার মানে কি হবে? এখানে একটা 2 ও রয়েছে, স্কোয়ার করে দিলে কি হবে? এ স্কোয়ার মানে একে তো এ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? রোয়ের সঙ্গে কলম গুণ কর। তো তাহলে এ স্কোয়ার মানে কি হলো? এ স্কোয়ার মানে এ মানে যদি এটা হয়, তাহলে এ স্কোয়ার যখন হচ্ছে তখন এই টুটা যেটা রয়েছে 2 স্কোয়ার হয়ে গেল, টুটা 2 স্কোয়ার হয়ে গেল, টুটা 2 স্কোয়ার হয়ে গেল, কোনো প্রবলেম নেই। যেটা এখানে 2 ছিল ওটা হয়ে গেল 2 কিউব, যেটা ওখানে 2 ছিল ওটা হয়ে গেল 2 এর কিউব। এইরকম ভাবে পুরো ঘটনাক্রমটা চলবে। এবার বলো কি হবে? ওই যে ফার্স্ট অপশনটা, একদম ঠিক কথা বলেছে। ফার্স্ট অপশনটা কেন? তার কারণটা হচ্ছে যখন এ স্কোয়ার হচ্ছে তখন 4 মানে 2 স্কোয়ার চলে আসলো, এখানে 2 স্কোয়ার চলে আসলো, এখানে 2 স্কোয়ার চলে আসলো। তো তার মানে কি হবে? তার মানে এ কিউবে এখানে 2 কিউব আসবে, এ টু দা পাওয়ার 4 এ টু দা পাওয়ার 4 আসবে, এ টু দা পাওয়ার এন এ যে ডায়াগোনাল গুলো রয়েছে এ, এটা আসবে 2 টু দা পাওয়ার এন। তাহলে এ টু দা পাওয়ার এন যখন করবো, যখন আরো পাওয়ার বাড়তে থাকবে, তখন কি হবে? 2 স্কোয়ার থেকে 2 কিউব, এ কিউব করলে 2 কিউব থেকে 2 টু দা পাওয়ার 4, এ টু দা পাওয়ার এন, 2 টু দা পাওয়ার এন আসবে। তার মানে ডায়াগোনালি এ হচ্ছে 2 টু দা পাওয়ার। আর বি কত? দেখো 2 যখন ছিল, তখন যখন শুধু এ টু দা পাওয়ার 1 ছিল, 2 এ টু দা পাওয়ার 2 হলে 8, এইরকম করে বাড়ছে। তাহলে এটাকে কি করে ম্যানেজ করব? বিটা কোনটা হবে? হ্যাঁ, ওইটা হচ্ছে। দেখো এ টু দা পাওয়ার এন, সি, ডি, এ তিনটাতেই আছে, তাহলে বি কোনটা হবে সেটা দেখতে হবে। তুমি যদি 2 বসাও এন এর জায়গায়, তাহলে বিটা হবে 2 ইন্টু 2 স্কোয়ার মানে 8। আর বিটা কোনটা? এই প্লেসে যেটা রয়েছে এটা বিটা, তাহলে 8 আসছে, এটা বসালে আসছে। এখানে এন এর জায়গায়, এটা তো এমনি আসবে না, এখানে এন এর জায়গায় 2 বসালে বিটা 4 আসছে, এখানে এন এর জায়গায় 2 বসালে সেটাও 4 আসছে। তো তার মানে যেটা দাঁড়াচ্ছে, কোন অপশনটা কারেক্ট হবে? বিটা হবে এন ইন্টু 2 টু দা পাওয়ার এন, এইরকম। কেন এরকম? কি দেখে বুঝলাম? এটা তো আগে 2 টু দা পাওয়ার এন ফিক্স করে নিয়েছি, এবার আমি দেখছি এন এর জায়গায় 2 বসিয়ে যে কোথা থেকে আমরা এই পুরো এক্সপ্রেশনটা পেতে পারি।
তাহলে আমি এরকম ভাবেই এর ভ্যালুগুলো সিলেক্ট করার চেষ্টা করছি যাতে পুরো এক্সপ্রেশনটা পাওয়া যায়। তো বিটা n ইন্টু টু দ্য পাওয়ার n জায়গায় 2 বসালে দেখো এখান থেকে 80 চলে আসছে। তো এ অপশনটা হচ্ছে কারেক্ট। বোঝা গেছে তাহলে বিষয়টা, এই অপশনটা কারেক্ট। এবং পুরোটাই এখানে যেমন স্কোয়ার করলে এগুলো হয়েছে এ টু দ্য পাওয়ার n করলে এখানে সব টু টু দ্য পাওয়ার n হবে, তাহলে স্মল এ গুলো টু টু দ্য পাওয়ার n, স্মল বি গুলো হচ্ছে সেখান থেকে জেনারেলাইজ করবে n ইন্টু টু টু দ্য পাওয়ার। নেক্সট 35, 36, 37 এই তিনটে প্রবলেম আমরা ডিসকাস করব আজকে। এই তিনটে প্রবলেম ডিসকাস করে থাকবে, ম্যাট্রিক্স কমপ্লিট হলো। পরে যেদিনকে এক্সট্রা ক্লাস করবো সেদিনকে ডিটারমিনেন্ট করবো, বিকজ ওই ডিটারমিনেন্টের না পিপিটিটা একটু রেডি করতে হবে। এই যে কোশ্চেন গুলো দেখা যাচ্ছে না, এই মানে যে জন্য এই প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটাকে রিমুভ করার চেষ্টা হচ্ছে, তো হয়ে যাবে। তো ডিটারমিনেন্টের ক্লাসটা আমরা তখন করব পুরোটা। 26এরটা বেসিক্যালি বলো, এটা ক্যাপিটাল এ হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স, ক্যাপিটাল এ একটা 3/3 ম্যাট্রিক্স and capital B its adjoint matrix. Capital B টা হচ্ছে adjoint of A, ওকে। স্যার এটা অপশন সি আসছে। আচ্ছা, আগের অঙ্কটার মতন, হ্যাঁ হ্যাঁ বলছি, ডিটারমিনেন্ট অফ বি টা হচ্ছে 64, তাহলে ডিটারমিনেন্ট অফ এটা কত? কি দেখো দুদিকে ডিটারমিনেন্ট নিলে ডিটারমিনেন্ট অফ বি ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ। 64 ইকুয়ালস টু এটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ a টু দা পাওয়ার n মাইনাস 1 মানে 2, তো ডিটারমিনেন্ট অফ এটা হচ্ছে প্লাস মাইনাস 8। একদম সোজা কোশ্চেন। পরের কোশ্চেনটায় আসো, পরের কোশ্চেনটা কি বলছে দেখো। পরের কোশ্চেনটা কি বলছে দেখো, যে ফর আ ম্যাট্রিক্স ক্যাপিটাল এ একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে এই ম্যাট্রিক্সটা 1 0 0 2 1 0 3 2 1, এইরকম একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, ওকে। 1 0 0 2 1 0 3 2 1 একটা ম্যাট্রিক্স ক্যাপিটাল এ দেওয়া রয়েছে, কিভাবে দেওয়া রয়েছে 1 0 0 2 1 0 3 2 1। if u1 u2 u3 are 3/1 column matrices, u1 u2 u3 তিনটেই কলাম ম্যাট্রিসেস, বলছে a ইনটু u1 করলে আমরা 1 0 0 পাচ্ছি, a ইনটু u2 করলে আমরা 2 3 0 পাচ্ছি, আর a ইনটু u3 করলে আমরা 2 3 1 পাচ্ছি। আর ইউটা কি, ইউটা একটা 3/3 ম্যাট্রিক্স যার কলম গুলো হচ্ছে u1 u2 u3, তাহলে ইউ ম্যাট্রিক্সটা একটা 3/3 ম্যাট্রিক্স যার ফার্স্ট কলমে রয়েছে u1, সেকেন্ড কলমে রয়েছে u2, আর থার্ড কলমে রয়েছে u3, which is sum of the elements of u inverse। তাহলে ইউ ইনভার্সের যে এলিমেন্ট গুলো হবে তাদের সাম কি হবে বলো, কি করে করব? ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। সে তো বিশাল বড় হবে, ছোট করে কিছু কি করা যেতে পারে? মানে দেখো এ জানি, আমি যদি u1 কে ধরে নিই x1 y1 z1, তাহলে a u1 মানে 1 0 0, তো সেখান থেকে আমরা u1 সম্পর্কে আইডিয়া পরিষ্কার করে নিতে পারবো।
এবং সেখানে প্রচুর খাটাখাটনির একটা বিষয় আছে। অন্যভাবে অন্য কিছু করে পাওয়া যাবে? একটা কাজ করো তো, আগে এ ইনভার্সটা বার করো তো। দেখো ইউ ওয়ানটা হবে এ ইনভার্স, এটা ইউ টু এ ইনভার্স, এটা ইউ থ্রি এ ইনভার্স। এ ইনভার্সটা কি হবে? তুমি যদি ডিটারমিনেন্ট অফ এ বার করো তাহলে সেটা কত আসছে? 1। দেখো তুমি যদি ফার্স্ট রো দিয়ে এটাকে ব্রেক করো তাহলেই বুঝতে পারবে। আচ্ছা, এবার আমি যদি অ্যাডজয়েন্ট অফ এ বার করি তাহলে কি হবে? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। 1 এর জন্য কোফ্যাক্টর কি? 1। 0 এর জন্য কোফ্যাক্টর হচ্ছে 2। এই 0 এর জন্য কোফ্যাক্টর কি? 4 মাইনাস 3 মানে 1। এই 2 এর জন্য কোফ্যাক্টর এই কলম এই রো বাদ দিলে 0। আবার এদিকে 1 এর জন্য কোফ্যাক্টর কি? 1। এদিকে 0 এর জন্য কোফ্যাক্টর হচ্ছে 2। 3 এর জন্য কোফ্যাক্টর হচ্ছে 0। 2 এর জন্য কোফ্যাক্টর হচ্ছে 0। আর 1 এর জন্য কোফ্যাক্টর হচ্ছে 1। তো ফার্স্ট যে রোটা ফার্স্ট কলমে চলে এলো, সেকেন্ড রোটা সেকেন্ড কলমে চলে এলো, থার্ড রোটা থার্ড কলমে চলে এলো। তো এটা যদি অ্যাডজয়েন্ট অফ এ হয় তাহলে এই ইনভার্সটা কি হবে? 1 বাই ডিটারমিনেন্ট অফ এ, মানে 1 ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। তার মানে এটাই হবে 1 0 0 মাইনাস 2 1 0 1 মাইনাস 2 1। এইবার ইউ ওয়ানটা ইউ টু আর ইউ থ্রি বার করতে হবে। এদিকে করছি ইউ ওয়ানটা মানে কি? এ ইনভার্স ইনটু 1 0 0। তার মানে এটাকে যদি 1 0 0 দিয়ে গুণ করি তাহলে কত আসছে? তো তার মানে আসছে হচ্ছে 1 মাইনাস 2 1। তাহলে ইউ ওয়ানটা হচ্ছে 1 মাইনাস 2 1, 1 মাইনাস 2 1। ইউ টুটা বার করো। সেম ভাবে 1 0 0 মাইনাস 2 1 0 1 মাইনাস 2 1। মানে এই ইনভার্স যেটা, সেটাকে মাল্টিপ্লাই করছি কাকে দিয়ে? সেটাকে মাল্টিপ্লাই করছি এই 2 3 0 দিয়ে। তাহলে কি আসবে? 2 মাইনাস 4 প্লাস 3 মাইনাস 1, 2 মাইনাস 6 মানে মাইনাস 4। তাহলে এটা হচ্ছে 2 মাইনাস 1 মাইনাস 4। আর ইউ থ্রিটা কি? সেম ভাবে ইউ থ্রিটা বার করো। ইউ থ্রি মানে এ ইনভার্স ইন্টু 2 3 1, সরি 2 3 1। তাহলে এটা কত যাচ্ছে? 2 মাইনাস 1 মাইনাস 4। না, 2 মাইনাস 6 মাইনাস 4 প্লাস 1 মাইনাস 3 হবে। টু মাইনাস 1 মাইনাস 3, এটা ইউ। এবার ইউ ইনভার্স এর এলিমেন্ট গুলোর সাম বার করতে হবে।
চলো ইউ ইনভার্সটা পুরো বার করবে, 1/mod of u ইন্টু অ্যাডজয়েন্ট অফ ইউ করে ইউ ইনভার্সের যে এলিমেন্ট গুলো হবে সেগুলো সব সাম করে ফেলবে, তাহলেই হয়ে যাবে। বাকি ইউটা তোমরা নিজেরা বার করো, আমি তো করেই দিলাম, ইউ বার করে ফেলেছি। ইউ ইনভার্সটা তোমরা নিজেরা বার করো। ইউ এর ডিটারমিনেন্ট বার করো, তারপর অ্যাডজয়েন্ট অফ ইউ বার করো, করে ইউ ইনভার্সটা নিজেরা বার করো, তারপর যা এলিমেন্ট বেরোবে সবকটাকে অ্যাড করে দিলেই ইউ ইনভার্সের এলিমেন্ট গুলোর দাম আমি ইভ্যালুয়েট করতে পারবো। চলো নিজেরা করো, পারবে করতে? ডিটারমিনেন্ট অফ ইউ কত বেরোচ্ছে? ডিটারমিনেন্ট অফ ইউ কত বেরোচ্ছে? কেউ করছো? যেটা এখনো অত দূর করতেই পারিনি। না -1 তো হবে না, মনে হচ্ছে 3 হবে। দেখো ইউ এর ডিটারমিনেন্টটা 3 আসছে। অ্যাডজয়েন্ট অফ ইউ বার করো। ঠিক আছে, এটা তোমরা করে নেবে। পরের কোশ্চেনটাই যাই, এটা তোমরা শেষ করে নেবে। পরের কোশ্চেনটাই যাই, লাস্ট কোশ্চেন। পি বলে দিয়েছে, দেখো পি বলে দিয়েছে, কি বলছে পিটা? 2 -2 -4 -1 3 4 আর 1 -2 -3, পি টু দা পাওয়ার 5 কত? খুবই খাটনির কোশ্চেন আছে। পি স্কোয়ার বার করো আগে। 2 -2 -4 -1 3 4 1 -2 -3, তাহলে 2 -2 -4 -1 3 4 1 -2 -3,
এবার আমি যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে কি আসছে, রো এর সঙ্গে কলম গুণ করলে 2 into 2 4 minus 2 into minus 1 2 4 plus 2 6 minus 4 মানে হচ্ছে 2। ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলম গুণ করো 2 into minus 2 minus 4 minus 6 minus 10 plus 8 মানে minus 2। ফার্স্ট রো এর সঙ্গে থার্ড কলম গুণ করো minus 8 minus 8 minus 16 plus 12 minus 4। দেখো যে একটা ধারণা পাচ্ছে যেন মনে হচ্ছে পি আসছে না, পি স্কোয়ার করলে করো তো দেখি কি আসে, পি আসে না কি আসে পি স্কোয়ার করে। বাকিটা কমপ্লিট করো দেখি। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে পি স্কোয়ার করলে পুরো চলে আসছে পিটা। তো পি স্কোয়ার যদি পি হয় তাহলে পি টু দা পাওয়ার 5 কত, ভেঙে নাও যে পি টু দা পাওয়ার 5 এটা মানে হচ্ছে পি স্কোয়ার ইন্টু পি স্কোয়ার ইন্টু পি। পি স্কোয়ার মানে পি আসছে, পি স্কোয়ার মানে পি আসছে, আবার পি স্কোয়ার ইন্টু পি, পি স্কোয়ার মানে পি আসছে ইন্টু পি, তাহলে পি স্কোয়ার আবার পি স্কোয়ার মানে হচ্ছে পি। তাহলে অপশন এটা হচ্ছে কারেক্ট। মানে অ্যাকচুয়ালি তো তাই আসবে, ছোট করে 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 চলে আসবে। তো এই মোটামুটি ব্যাপার, যত রকমের যা প্রবলেম হতে পারে ডব্লিউবিজেই ওরিয়েন্টেড আমরা ম্যাট্রিক্সের করে ফেলেছি। এরপরে আমরা একদিন এক্সট্রা ক্লাস করব, সেদিনকে আমরা ডিটারমিনেন্ট নিয়ে ডিসকাশন করব। একদম ডিটারমিনেন্ট নিয়ে মানে পুরো ডিসকাশন হবে। ডিটারমিনেন্টের বেশি থিওরি নেই অ্যাকচুয়ালি। ডিটারমিনেন্টে যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন। থিওরি ডিটারমিনেন্টের ইভালুয়েশনের জন্য সেরকম বিশেষ কিছু নেই, দু একটা ছোট ছোট নোট আছে, সেই নোটগুলো লিখিয়ে দেবো। আর যেটা মেন পড়তে হবে সেটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন, যেখান থেকে কোশ্চেন আসবে এবং দ্যাট ইজ দ্য পার্ট অফ ডিটারমিনেন্ট। ওকে, তো ওই জায়গাটা খুব ভালো করে দেখতে হবে, আমরা ওই জায়গাটা খুব ভালো করে দেখব, আর তারপর প্রবলেম সলভিং এর দিকে চলে যাব। খুব অল্প সময় থিওরি এবং বাকিটা পুরোটাই প্রবলেম সলভিং হবে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি ভাবে বিষয়। চলো নেক্সট দিন আবার আমরা ডিটারমিনেন্টটা সম্পূর্ণ করে নিচ্ছি, একটা এক্সট্রা ক্লাস আমি দেবো এই সপ্তাহে।